সন্ত্রাসী উৎপেত ছিল। আমরা জীবনের রিস্ক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভালোবাসার একটা জায়গা, আমরা সবাই গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস। 500 পুলিশ পুরা রাস্তা ঘেরাও করে রেখেছে, তারপরে এটিএম, তারপরে বিজেপি, তারপরে ছাত্র দলের গুন্ডা সন্ত্রাসী, যাদের সবার হাতে অস্ত্র এবং গুড়াই ছিল। ডান দিকে তাকাইলাম, দেখি তাদের হাতে অস্ত্র, বাম দিকে তাকাইলাম, সেখানেও দেখি অস্ত্র। চিন্তা করলাম এই বাহিনী বাংলাদেশে আবার কোথা থেকে আবিষ্কৃত হল? দা বাহিনী, কুলার বাহিনী। এক মুরব্বী জানাইল এটা হল তারেক রহমানের বাহিনী। তারেক রহমানকে বলবো, বাংলাদেশে আপনাকে হয়তো গণতন্ত্র বেছে নিতে হবে, সকল সন্ত্রাসীদেরকে আপনারা শাহজালালের বংশধর, ফুলতলির বংশধর, শাহ মাহমুদের বংশধর, বাংলাদেশের মানুষ খানজাহান আলীর বংশধর, শাহ পরানের বংশধর, কায়মপুরের বংশধর। আমরা ভয় পাই না কাউকে, আমরা শুধু একমাত্র এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই। প্রিয় তারেক রহমান, আসতে পারতেন না দেশে। আমরা আপনার মাকে মুক্ত করে দিয়েছিলাম, রক্ত আমরা দিয়েছি। আপনার মাকে সসম্মানে বাংলাদেশ থেকে বিদায় জানিয়েছিলাম আমরা, কারণ আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি। উনি বলেছিলেন ওদের হাতে গোলামের জঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আপনার বাবা বলেছিলেন ওই রিপোর্ট ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? সমস্যাটা আমাদেরকে একটু বলেন যে এই কারণে আমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছি।